সহনশীলতা বিশ্বাস করি। আমি চেয়েছিলাম যে জাতীয় পার্টি ভুল করেছে, তাদের একটি ক্ষমার সুযোগ দেওয়া দরকার। যে কারণে আমি 4 আগস্ট আমি আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা, যিনি অ্যাক্টিভিজম করেন, রাতুল মোহাম্মদ, প্যাক পিপুল অ্যাক্টিভিস্ট কোয়ালিশন, এই ব্যানারে তারা কাজ করেন। তো অভ্যুত্থানের সময় আমরা যখন আলাপ আলোচনা কিভাবে কি করা যায় তার সাথে আমি কথা বলতাম। তাকে আমি বললাম যে রাতুল ভাই, আপনি এখন জিএম কাদের অথবা চুন্নুর সাথে যোগাযোগ করেন। সরকার তো পড়ে যাচ্ছে, জাতীয় পার্টি যদি একটু এগিয়ে আসে তাহলে তো আরও দ্রুত পড়ে যায়। জাতীয় সংসদ থেকে তাদেরকে পদত্যাগ করতে বলেন। তো তিনি কি করলেন, তিনি চুন্নুকে কল করলেন। চুন্নুকে বললেন যে আপনাদেরকে এই রাত 10টা পর্যন্ত সময় দেওয়া হলো, আজ রাত, এর মধ্যে যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু ছাত্র জনতা আপনাদের অস্তিত্ব রাখবে না। তো চুন্নু তখন বললেন ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি, দেখি কি করা যায়। কিন্তু তিনি পদত্যাগ করলেন না। 5 আগস্ট হাসিনার পতন নিশ্চিত হয়ে গেল। আমি ওই সময় গণভবনে সেখানে গিয়েছি, হাজারো ছাত্র জনতা, তাদের সাথে মিছিল সমাবেশ, আমাকে তারা রিকশায় তুলে তারা মিছিলে স্লোগান দিচ্ছে, আমি সবার সাথে আমি সাক্ষাৎ করছি বা মোলাকাত করছি বা হ্যান্ডশেক করছি, যেটি হোক। তো এরপরে রাত 8টার দিকে আমাকে ফোন দেওয়া হলো আমার সহযোদ্ধারা যে বঙ্গভবনে সেখানে বৈঠক ডাকা হয়েছে। আমি সেখানে গেলাম। যাওয়ার পরে সেখানে চুন্নু এবং জিএম কাদের। তো আমি চুন্নু সাহেবকে প্রশ্ন করলাম, আপনাকে তো গতকাল সুযোগ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে পদত্যাগ করেন। আপনারা যদি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন তাহলে যেটি হবে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, শুধুমাত্র সংসদে আওয়ামী লীগ। কিন্তু আপনারা সেটি করেননি, কেন করেননি? তো চুন্নু সাহেব তখন আমতা করতে থাকলেন এবং জিএম কাদের অবুঝ বালকের ন্যায় এদিক সেদিক তাকাতে থাকলেন। তা আমি কথা আর বেশি বাড়ালাম না, আমি চলে আসলাম। এরপর থেকে ব্যক্তিগতভাবে আমি ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছি। কেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপে এই জাতীয় বেঈমান জিএম কাদের এবং জাতীয় বাটপার চুন্নুকে ডাকা হলো, এই প্রতিবাদ কিন্তু জানিয়েছি। এবং প্রধান উপদেষ্টার কাছে যখন গিয়েছি তখন বারবার বলেছি, ছাত্র নেতৃবৃন্দের সাথে যখন দেখা হয়েছে বারবার বলেছি, যে উপদেষ্টার সাথে দেখা হয়েছে বারবার বলেছি, অনেক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছি, সেগুলো ভাইরাল হয়েছে। এবং সর্বশেষ যেটি হয়েছে, ছাত্র জনতা এই জিএম কাদের এবং চুন্নুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরকে তারা এখন গ্রেপ্তার চাই। ইতিমধ্যে হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনা গণহত্যার মাস্টারমাইন্ড হলে প্রতি মাস্টারমাইন্ড হলো এই জিএম কাদের এবং এই চুন্নু। যেমন বিপ্লব প্রতি বিপ্লব, মাস্টারমাইন্ড প্রতি মাস্টারমাইন্ড, সেই প্রতি মাস্টারমাইন্ড হলো জিএম কাদের এবং চুন্নু। এরা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আমি যে তথ্য জানি সেটি হলো 24-এর ইলেকশনের আগে ডিজিএফ এর কাছ থেকে এই জিএম কাদের এবং চুন্নু বস্তা বস্তা টাকা নিয়েছে এবং বস্তা বস্তা টাকা নিয়ে ইলেকশনে গিয়েছে। আমাকে এই তথ্য দিয়েছে জাতীয় পার্টির আরেকটি সূত্র। জাতীয় পার্টির সবাই যে খারাপ আমি বলবো না, অনেকে কিন্তু জিএম কাদেরকে বুঝিয়েছে আপনি ইলেকশনে যেন না। কিন্তু এই চুন্নু বাটপার নাকি বারবার জিএম কাদের বলেছে আচ্ছা ঠিক আছে যাবো না, এই চুন্নু বাটপার গিয়ে বারবার আবার জিএম কাদেরকে বলেছে না, ইলেকশনে না গেলে আমাদের অস্তিত্ব থাকবে না, তখন ইলেকশনে চলে গিয়েছে। সুতরাং এই চুন্নু এবং জিএম কাদের এদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে, অন্যথায় শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে।